জল তো স্বাস্থ্যকর কিডনির জন্য অবশ্যই উপকারী, কারণ জল যদি আমরা একটা নর্মাল কিডনি থাকে একটা মানুষের, এবং জল যদি আমরা অ্যাডিকুয়েট পরিমাণে না খাই, তাহলে কি হয় না, কিডনিতে রক্ত চলাচলটা কম হয়, অর্থাৎ কিডনিটা হাইড্রেশন কম হয়, কিডনির ব্লাড ফ্লোটা কম, এবং কিডনিতে যদি ব্লাড ফ্লো কম হয় জল কম খাওয়ার জন্য, তখন কিডনিটা নানান রকম ভাবে তার ফাংশনসটা অল্টার করে, যেমন খুব ঘন পেচ্ছাপ হতে শুরু করে এবং কিডনির কার্যকারিতা আস্তে 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 কমতে থাকে। সেজন্য একটা সুস্থ সবল মানুষের একটা পরিমাণ মতো জল খাওয়া উচিত, তার বেশিও নয় কমও নয়, যেমন যেমন তার তেষ্টা পাচ্ছে সেরকম মতন একটা জল খাওয়া উচিত। খুব কম জল খেলে কিডনিটার হাইড্রেশন কম হবে, খুব বেশি জল খেলে তারপরে কিডনির উপর ওভারলোড হবে। সুতরাং একটা নর্মাল মানুষের ক্ষেত্রে জল খুব ইম্পর্টেন্ট, এবং কিডনি সুস্থ রাখার জন্য একটা পরিমাণ মতো জল একটা সুস্থ সবল মানুষের খাওয়া উচিত। যেমন আড়াই আড়াই থেকে 3 লিটার জল আমরা রেকমেন্ড করি সুস্থ সবল মানুষের জন্য, এটা খাওয়া উচিত। বেশি জল খেলে কি হয় না, অনেক সময় আমাদের কি হয় না, বয়স বাড়ার সাথে সাথে কিডনির কার্যক্ষমতা আস্তে আস্তে কমতে থাকে, এবং কিডনির কার্যক্ষমতা আস্তে আস্তে কমতে থাকার জন্য কিডনির একটা ক্যাপাসিটি থাকে ইউরিন প্রডিউস করার জন্য, অর্থাৎ প্রস্রাব প্রডিউস করার, প্রস্রাব তৈরি করার একটা ক্যাপাসিটি। আমরা যদি পরিমাণের অতিরিক্ত জল খাই তখন কিডনির এই ক্যাপাসিটিটা এক্সিড করে যায়, অর্থাৎ কিডনির এই ক্যাপাসিটির চাইতে বেশি জল আমরা খেয়ে ফেলি। তখন পেচ্ছাপের পরিমাণটা তো আর কিডনি বাড়াতে পারবে না, কারণ বয়স বাড়ার সাথে সাথে কিডনির ফাংশন আস্তে আস্তে কমতে থাকে। তাই খুব বেশি জল খেয়ে ফেললে তখন কিডনি কি হয়, ওই জল আর বার করতে পারে, ওই জল পেশাবের মাধ্যমে বার করতে পারে। ওই পেশাবের মাধ্যমে ওই জল না বার করতে পারার জন্য শরীরে জল জমতে থাকে, এবং যত জল জমতে থাকে তত কিডনি চেষ্টা করে ওই জলটা বার করার জন্য, কিন্তু সে হাঁপিয়ে যায়। এইভাবে অতিরিক্ত জল খেলে শরীরে জল জমে যায় এবং কিডনির ক্ষতি হয়। লেবু জল অ্যাজ সাচ কিডনির জন্য ভালো নয়, কিন্তু লেবু জলের কতগুলো উপকারিতা আছে। কিছু কিছু স্পেসিফিক রোগের জন্য এটা ভালো। যেমন ধরুন, লেবু জলের মধ্যে থাকে সাইট্রিক অ্যাসিড বলে একটা পদার্থ থাকে। এই সাইট্রিক অ্যাসিড কিডনি স্টোন হওয়ার হাত থেকে বাঁচায়। কেউ যদি কিডনি স্টোনের রোগী হয়, যারা বারবার, অনেকের হয়, অনেক রোগী থাকেন এরকম যাদের বারবার কিডনি স্টোন হচ্ছে, তাদের ক্ষেত্রে লেবু জল খাওয়া খুব উপকারী, কারণ লেবু জলের মধ্যে যে সাইট্রিক অ্যাসিডটা রয়েছে সেটা কিডনি স্টোন হওয়া থেকে রক্ষা করে। কিন্তু লেবু জলের মধ্যে এক্সেস পটাশিয়াম থাকে, তাই যাদের কিডনি ফেলিওরের রোগী, অর্থাৎ যাদের ক্রিয়েটিনিন, ইউরিয়া এগুলো বেড়ে গেছে, বা ডায়ালিসিসের রোগী, তাদের ক্ষেত্রে কিন্তু লেবু জল একদমই নিষিদ্ধ। কিন্তু কিডনি স্টোনের রোগীদের জন্য লেবু জল ব্যবহার করতে বলা হয়। ওয়াটার ইনটেক এক একজন মানুষের কতটা হওয়া উচিত সেটা কিন্তু নির্ভর করে তার অনেকগুলো প্যারামিটারের উপর। যেমন তার কিডনি স্ট্যাটাস কেমন আছে, সেটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। তার সাথে নির্ভর করে তার কার্ডিয়াক স্ট্যাটাস, অর্থাৎ তাদের হার্টের কন্ডিশন কেমন রয়েছে, তার একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। 3 নম্বর যেটা প্যারামিটার নির্ভর করে যে মানুষটার প্রতিদিন ডেলি ইউরিন আউটপুট কত হয়, অর্থাৎ পেচ্ছাপ কতটা করে হয়। 4 নম্বর প্যারামিটার যেটা নির্ভর করে সেটা হচ্ছে মানুষটা মানে তার ওয়ার্ক হ্যাবিট কেমন, উনি কি খুব অত্যধিক গরমের মধ্যে কাজ করেন যেখানে খুব সোয়েটিং এনভায়রনমেন্টে কাজ করেন, নাকি তার অতটা সোয়েটিং হয় না। এই অনেকগুলো প্যারামিটারের উপর নির্ভর করে যে একটা মানুষের ওয়াটার ইনটেক কতটা করা উচিত। যদি কোনো মানুষের কিডনি ফাংশন নর্মাল থাকে কিন্তু তার হার্টের কন্ডিশন খারাপ থাকে, অর্থাৎ হার্টের পাম্পিং খারাপ থাকে, তাহলে তার ওয়াটার ইনটেক কমিয়ে দিতে হয়। আবার যদি কোনো মানুষের কিডনি ফাংশনসও ডিটোরিয়েট করে, তা সত্ত্বেও তার ইউরিন আউটপুট, অর্থাৎ প্রস্রাবের পরিমাণ ঠিক থাকে, তাহলে কিন্তু তার ওয়াটার ইনটেক রেস্ট্রিক্ট করার দরকার হয়। যদি কোনো মানুষ খুব গরম এলাকায় কাজ করেন যেখানে তার খুব সোয়েটিং প্রোন এনভায়রনমেন্ট, সেক্ষেত্রে তার ওয়াটার ইনটেক বাড়াতে হয়। যদি কোনো মানুষের কিডনি স্টোনের ইতিহাস থাকে, তাহলে তার ক্ষেত্রে আমরা ওয়াটার ইনটেক বৃদ্ধি করতে পারি। সুতরাং আমার মনে হয় যেটা মানুষের জানা উচিত যে নর্মাল সুস্থ সবল মানুষ, যার কোনো হার্টের প্রবলেম নেই, যার কোনো কিডনির প্রবলেম নেই, যার কোনো রেনাল স্টোনের প্রবলেম নেই, যার ডিহাইড্রেশনের কোনো সম্ভাবনা নেই, তাদের ক্ষেত্রে আমরা যেটা রিকমেন্ড করি 2.5 to 3 লিটার ওয়াটার ইনটেক ইজ এনাফ।